তোমারি প্রেমের ঘোড়া সর নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। বলে তোমারি প্রেমের ঘোড়া সর নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। আয় তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমেতে আমার কলিজাঙ্গার, কলিজাঙ্গার গো রাসূল কলিজাঙ্গার। তোমারি প্রেমেতে আমার কলিজাঙ্গার, কলিজাঙ্গার গো রাসূল কলিজাঙ্গার। দেখা দিয়ে ধন্য করো, দিদার দিয়ে ধন্য করো সাকিয়ে কৌসার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার ভিখারি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করেন দয়াল আল্লাহ, দয়া করেন দয়াল আল্লাহ, পুরা মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 আল্লাহ। কোন শাহাদানে পাহাইব তো মাই গহন বিজি, কোন শাহাদানে পাইব তো মাই। আল্লাহ 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 আল্লাহ। বনের যত পশু পাওয়ার ভক্তি করত দুই চরণ। আল্লাহ 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 আল্লাহ। বনের যত পশু পাওয়ার ভক্তি করত দুই চরণ।
में गोमाला साया दी तो होगा आई गो नबीजी কোন শাহাদাত পাইব তোমায় আল্লাহ 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 কোন শাহাদাতে পাইব তোমায় গো নবীজি কোন শাহাদাতে পাইব তোমায় আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম কাবিল এহতরাম মুফতি আজম হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুফতি ডক্টর দেলওয়ার হুসাইন জিহাদি হুজুর কেবলার স্মরণে 2 দিন ব্যাপী ইমানি ইরফানি নূরানি মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, বিশেষ বক্তা, ওয়াইজিনে কেরাম, সামনে উপস্থিত রয়েছেন আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা এই মাহফিলটা পেয়ে খুশি না বেজার? খুশি না বেজার? এই মাহফিলটা কি দামি না কম দামি? এই মাহফিলটা এমন দামি যেটা বছরে একবার এই মাহফিল মাল বাজারে হয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? বছরে একবার মাহফিল হয়, এতে যদি আমরা ক্লান্ত হয়ে পড়ি তাহলে আমরা বাকি জীবন কিভাবে পার করব? এই এলাকার মানুষ আস্তে আস্তে মনে হয় তারা গুমরাহির দিকে চলে যাচ্ছে। কেননা বছরে একদিন বেহেশতের বাগান এখানে সাজানো হয়। এই বেহেশতের বাগানে আসার সৌভাগ্য সকলের হয় না। পাশেই আমাদের বাজার, এই বাজারটা কত দামি আর মাহফিলটা কত দামি, এটা কি আমরা? আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নবী উম্মতের কান্ডারে রাহমাতুল লিল আলামিন বলেন, শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। দুনিয়ার মধ্যে সবচাইতে খারাপ জায়গা, যে খারাপ জায়গাটা হলো বাজার। বলেন কি? বাজার। এখন বাজারের মধ্যে মানুষ আড্ডায় জমে আছে, কেউ গ্রাম মধ্যে জমে আছে, কেউ মোবাইল নিয়ে জমে আছে, কেউ রাস্তার কিনারায় কিনারায় মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছেন, কেউ বাজারের দোকানে চিপায় চিপায় মোবাইল নিয়ে ব্যস্ত রয়েছেন। কিন্তু আপনি কি জানেন আপনার সময়টা কত দামি? একটা সেকেন্ডের কত দামি? সাধারণত চাঁদপুর থেকে সদরপুর আসতে চলা 5 মিনিট দেরি হয়ে গেলে টলার পাওয়া যায় না। 1 সেকেন্ডের কত দামি? আপনি ঢাকাতে যাবেন দাঁড়িয়ে, একটা দাঁড়িয়ে যাবেন, 1 সেকেন্ডের জন্য গাড়ি ছেড়ে গেছে, আপনি আর পাচ্ছেন না। তাহলে আপনার সময়টা মূল্যবান। কি বান? মূল্যবান। এই মূল্যবান সময়টাকে আমরা কাজে লাগাইতে চাই না? আজকে এই মালবাজার বেহেশতের বাগান সাজিয়েছেন, এই বেহেশতের বাগানে আমরা আসতে চাই না। কেন আসবো? কারণ বেহেশতের বাগানে সবাই আসতে পারে না। বেহেশতের বাগানে আসলে লাভ না। সাকিব কাকু সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানাবেন। যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানাবেন প্লিজ। সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা? আর ভালো জায়গাটা হচ্ছে জমিনে মসজিদ, মসজিদগুলি হচ্ছে ভালো স্থান। আর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব অবশ্যই একটু জানাবেন সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়
জিকিরের মজলিস করা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। আল্লাহর হাবিব বললেন, দুনিয়ার জমিনে তুমি যখন জান্নাতের বাগান দেখবা, তাহলে জান্নাতের বাগানের ফল তুমি বপন করিও। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার জমিনে জান্নাত কোথায় আর জান্নাতের ফল কোথায়? আল্লাহর হাবিব বললেন, তিলাকুল যিকরি, যেই জায়গার মধ্যে কোরআন হাদিস আলোচনা হয় আর আল্লাহ তাআলার জিকির হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। আর এটার ফল হচ্ছে জান্নাতের বাগানে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির আজকার যা কিছু করবে, এগুলি হলো জান্নাতি ফল। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখনো বাজারে বসে আছি, অযথা সময় নষ্ট করতেছি, সকলেই এই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, কারণ আগামীকাল আর এই মাহফিল থাকবে না, এই দেশের বাগানও থাকবে না, বছরে একবার আসে। আসুন বাবা ভাইয়েরা, আমরা এই মাহফিলকে উপভোগ করি আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করার লক্ষ্যে, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার লক্ষ্যে আমরা এই মাহফিলে চলে আসি। ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আসতেছেন, এসেছেন, সুদূর ঢাকা থেকে আসতেছেন। আমাদের আজকের প্রধান বক্তা, আমাদের বিশেষ মেহমান যারা আছেন, আপনাদেরকে আলোচনা শোনাবেন। আমরা দেশীয় মানুষ যতটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে এই মাহফিলের মধ্যে এসেছি, এই মাহফিলটা কোনো সাধারণ মাহফিল নয়। আর মাহফিলে আসার কারণে আমরা অনেক কিছু শিখতে পারি। বর্তমান সময়ে ঈমানটা বড় দামি জিনিস হয়ে গেছে, ঈমান বড় দামি জিনিস হয়ে গেছে। ঈমানের চাইতে আমল বড় দামি জিনিস না, ঈমানের চাইতে আমল বড় দামি না, কারণ ঈমানই হচ্ছে ঈমান, ঈমানের পরে হচ্ছে আমল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের উপরে যখন আমরা কালিমা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি কোনটি পরিপূর্ণ মুমিন হবেন না, ইমানদার হবেন না, আপনার পরিপূর্ণ কালেমাটা হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কালেমার পাঠ হচ্ছে দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত। তাওহীদের সাথে রিসালাত না থাকলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না। সেই কারণে ঈমান যত আছে, এই ঈমান করে আসতে করে মদিনায় ফিরে যাবে, ঈমান আসতে করে মদিনায় ফিরে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনা, এই ঈমানটা এমন ভাবে মদিনার দিকে রওনা হবে যেমনি ভাবে সাপ তার গর্তের মধ্যে প্রবেশ করে। তাহলে ঈমান মানুষের কি হবে? শেষ হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে মানুষ। এমন ভালো ভালো কথা বললে, ভালো ভালো কথার ফলে ফাঁকে দিয়ে আপনাকে এমন একটি কথা রাসূলের শানে গুস্তাখি করবে, কখন যে আপনার ঈমান চলে গেছে আপনি বিশ্বাস করতে পারবেন না। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ঈমানের মূল। ঈমানের মূল, ঈমানের মূলকে নবী রাহমাতুল লিল আলামিন, এই আল্লাহর হাবিব ঈমানের মূল। আর যদি ঈমানের মূলকে বাদ দেওয়া হয়, আপনার আমল বরবাদ হয়ে যাবে, আপনার রোজা শেষ হয়ে যাবে, আপনার যাকাত শেষ হয়ে যাবে, আপনার নামাজ শেষ হয়ে যাবে। কারণ যদি ঈমান না থাকে তাহলে আপনার আমলের কোনো মূল্য নাই। সেই কারণে ঈমানকে মজবুত করতে হবে। এমন বড় বক্তা, এমন বড় ওয়াইজি, মা এরকম 10টা লাগবে, 5টা লাগবে, কিন্তু তাদের ভিতরে তাদের কলিজায় নবীজির মুহাব্বত নাই, তাদের অন্তরে নবীজির মুহাব্বত নাই। তাহলে এত শ্রোতা দিয়ে কি হবে? এত বড় বক্তা দিয়ে কি হবে? এত বড় আলেম দিয়ে কি হবে? যার ভিতরে নবীজির সম্মান নাই, সে কোনো আলেমই হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? কারণ আলেম ওই ব্যক্তি যার ভিতরে নবীজির মুহাব্বত আছে,
যার ভিতরে নবীজির মহব্বত আছে। নবীজির মহব্বত ছাড়া আপনি রোজা কাজে আসবে না, হজ কবুল হবে না। কারণ নবীকে আপনার জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীজির ভালোবাসা যদি আপনি না পারেন, না করতে পারেন, তাহলে পৃথিবীতে যত কিছু করবেন সব কিছু কি হবে? বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীজির শানে একটু গুস্তাখি করলে, একটু বেয়াদবি করলে আপনি আমল থেকে বরবাদ, সকল আমলগুলি কি হবে? বরবাদ হয়ে যাবে। তাহলে আমাদের আগে দরকার কি? ঈমান। আগে দরকার কি? ঈমান। ঈমান কি? আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন না থাকলে আপনার ঈমান থাকবে না। আমরা কালেমাতে পড়ি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা আমরা পাই না? এটা যদি কি বলা হয়েছে? আমানতু বিল্লাহ, ঈমান আনলাম কার উপর? আল্লাহর উপর। আল্লাহকে দেখেছেন? আল্লাহকে কেউ দেখেছি? দেখি নাই। কেউ দেখি না, দেখে বিশ্বাস করেছি। আমরা তো এমনি এমনি ঈমান পেয়ে গেছি, ইসলাম পেয়ে গেছি এমনি এমনি। ইসলাম পাইতে যে কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম, এটা আমরা জানি না। আমরা ইসলামটা খুব সহজে পেয়ে গেছি, সেই কারণে মনে করি ইসলাম আর কিছুই না। ইসলাম তো ইসলাম, ইসলাম কিছুই মনে করি না। কিন্তু ইসলামটা যারা গ্রহণ করেছেন তারা যে কত কষ্ট করেছেন, তারা কত ত্যাগ স্বীকার করেছেন, এটা যদি আপনি জানেন, আপনার শরীরের রোগগুলি দাঁড়িয়ে যাবে, আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন ইসলামের জন্য, কিন্তু তারপরেও তারা ঈমান বিক্রি করে নাই। কিন্তু আমাদের মতো, আমাদের চাইতে বড় বড় আলেমরা আজকে ঈমানকে বিক্রি করে দিচ্ছে টাকার কাছে। তার কাছে টাকার কাছে ঈমান বিক্রি হয়ে যাচ্ছে। ঈমান যদি বিক্রি হয়ে যায় তাহলে আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ। হযরত বেলালের ঘটনা দেখি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ছিলেন? তিনি মাত্র একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন, নাম শুনেছিলেন, কিন্তু কখনোই আল্লাহকে দেখেন নাই। রাসূলকে দেখে তিনি কালেমা শরীফ পাঠ করেছেন, তিনি ঈমান এনেছেন, তিনি মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে তার সঙ্গী সাথীরা কাফেররা তাকে অত্যাচার শুরু করে দিল। বেলাল, তুমি কি কালেমা ছাড়বে নাকি অত্যাচার সহ্য করবে? এত অত্যাচার করতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করতে কিভাবে অত্যাচার করতেন? আগুনের কয়লাগুলি পিঠের মধ্যে রাইখা তাকে শোয়ায় ধরে রাখতেন, আগুনের কয়লা তার নিচে রাইখা তাকে শোয়ায় রাখতেন। তার শরীরটা ভরে যাইত উত্তপ্ত বালুর মধ্যে, উত্তপ্ত বালু দিয়ে তাকে টানা হতো। বলছে বেলাল, তুমি কি ঈমান ছাড়বে, কালেমা ছাড়বে নাকি অত্যাচার সহ্য করবে? বেলাল বলেছেন, আমার জীবন চলে গেলেও আমি ঈমান বিক্রি করব না। ঈমানটা কেমন জিনিস বাবা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কষ্ট দিয়েছেন, তারপরও তিনি ঈমান বিক্রি করেন নাই। তিনি ঈমান ছেড়ে দেন নাই, কালেমা ছেড়ে দেন নাই। কালেমার জন্য হযরত বেলাল বহু কষ্ট করেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। না ছাড়ার কারণে তার বুকে তারা বর্ষা ঢুকিয়ে দিত। বর্ষা ঢুকিয়ে দিয়ে তাকে এবারে হত্যা করা হয়েছে। ইসলামের জন্য তারা কত ত্যাগ করেছে, কত সহ্য করেছেন, অন্যায় অপরাধ তারা স্বীকার করে, তারপর ইসলামকে তারা ছেড়ে দেন নাই, কালেমা ছেড়ে দেন নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে আমরা যদি তাকাই তাহলে দেখি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলামের জন্য কত কষ্ট করেছেন, কত কষ্টের ত্যাগ স্বীকার করে তিনি তারপর ইসলাম ছেড়ে দেন নাই, কালেমা ছেড়ে দেন নাই। কারণ তিনি রাসূলকে দেখে ইসলাম গ্রহণ করেছেন, রাসূলের সাথে ইসলাম গ্রহণ করেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কামার, তিনি ছিলেন কামার। কামার দিকে যারা আল্লাহ দাও বানায়,
আসিবানা তাদেরকে বলেছি তামার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ানো। এমন সময় তার শরীরের চাদরটা তিনি ফেলে দিলেন। ফেলে দেওয়ার সাথে সাথে দেখলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে এত বড় বড় দাগ রয়েছেন, সাদা সাদা দাগ রয়েছেন, গর্ত হয়ে গেছে। হযরতে ওমর ফারুক বলেন, এ খাব্বাব, তোমার কি কোনোদিন বসন্ত হয়েছে কিনা? তোমার কি কোনোদিন বসন্ত হয়েছে কিনা? তোমার পিঠের ভিতরে এত বড় বড় দাগ দেখা যায়, গর্ত দেখা যায়, তার কারণ কি? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাব্বাব বলেন, আমিরুল মুমিনিন, আপনি ইসলামের জন্য কত কষ্ট করেছেন, আমি তার চাইতে বেশি ইসলামের জন্য কষ্ট করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব বলেন, হযরতে ফারুক আজমজি বলেন, আমিরুল মুমিনিন, আমি ছিলাম কামার। ওই কামারের যে কয়লাগুলি ছিল, এই গরম কয়লাগুলি তারা জমিনের মধ্যে বিছায়া দিত। বিছায়া দিয়া আমি খাব্বাবকে ওই কয়লার মধ্যে উপর করে শোয়া রাখতো। দুইজনে দুই দিক দিয়ে একটা ধরে রাখতো। ধরে রাখার পরে আমার এই পিঠের মধ্যে দাগগুলি পড়ে গেছে, আমার এই বস্তুগুলি খসে খসে পড়ে গেছে। আমিরুল মুমিনিন, আমি ইসলামের জন্য এমন কষ্ট করেছি, তারপরেও আমি কালেমা ছেড়ে দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি ইসলামের জন্য কি করেছি? আমরা বাড়িতে মোবাইলে ওয়াজ শুনি, মোবাইলে ওয়াজ শুনতে থাকি, বিভিন্ন মানুষের ওয়াজ শুনি, বিভিন্ন বক্তার ওয়াজ শুনি। ওয়াজ শুনে শুনে আমাদের মাথাটা নষ্ট করে যায়, আমাদের ঈমানটা নষ্ট করে যায়। এই জন্য জানতে হবে, তাদের ওয়াজ শুনলে ঈমান তাজা হবে, আর তাদের ওয়াজ শুনলে ঈমান দূর হয়ে যাবে। জানতে হবে কিনা? যার ভিতরে নবীর প্রেম আছে তার ওয়াজ শুনলেন, যার কলিজায় নবীর মুহাব্বত আছে তার ওয়াজ শুনলেন, যার ভিতরে নবীর মুহাব্বত নাই তার ওয়াজ শোনা যাবে না। সে যত বড় বক্তাই হোক না কেন, তার ওয়াজ শোনা যাবে না। তার ওয়াজের মধ্যে যত কোটি কোটি মানুষ হোক না কেন, তার ওয়াজ শোনা যাবে না, যদি তার অন্তরের মধ্যে রাসূলের প্রেম না থাকে। কথা বলুন ঠিক কিনা? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় জোরে, সব বলিব কিন্তু তোমায় না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। নবীর রওজা শরীফ দেখলে আশিকরা যখন রওজাতে যায়, তখন নবীজির রওজা শরীফ দেখলে তাদের আর আসতে মনে চায় না। সেই জন্য সোনার মদিনা আশিকরা বলতে পারে না। ইয়াসরিব নামে ছিল তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিল তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। আরে তোমার বুকে শুয়ে আছে নবী মুস্তাফা, তোমার বুকে শুয়ে আছে নবী মুস্তাফা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, তোরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। হায় হায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাস সে পারবিকারি তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাস সে পারবিকারি তোমায় করেছেন। আয় তোমার বুকে শুয়ে আছে নবী মুস্তাফা,
তোমার বুকে শুয়ে আছে নবী মুস্তাফা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা তো সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়াজ মাহফিল যেখানে ওয়াজ মাহফিল যেখানে ভালো কাজ যেখানে চোখ যেখানে গ্রামবোধ যেখানে আছে যেখানে মারহাবা বলেন খুশি না বেজার রসুলের শান খাইতে ভালো লাগে কি লাগে না বলতেছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন তারপর ওই মান বিক্রি করে দেন নাই তালিমাটা ছেড়ে দেন নাই হযরত বেলাল আশিকে রাসূল যিনি ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এই অত্যাচার সহ্য করতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ের নবী ও রাহমাতুল লিল আলামিন হযরত বেলাল ঈমান বিক্রি করে দেন নাই কালেমাটা ছেড়ে দেন নাই আপনি নবীকে অনেক মুহাব্বত করে আপনি রাসূলকে ভালোবাসেন যদি আপনি বলেন আমি বেলালকে ক্রয় করে নিয়ে আসবো উমাইয়ার কাছ থেকে আমি বেলালকে কিনে আনবো ক্রয় করে আনবো আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন বেলাল আমি নবীকে মুহাব্বত করে নিজের জীবনটা দিয়ে দিচ্ছে তারপরও কালেমা ছেড়ে দেন নাই আমি নবীর কালেমা ছেড়ে দেন নাই এ আবু বকর তুমি হযরত বেলালকে ক্রয় করে নিয়ে আসো আমার নবী যখন হুকুম দিলেন দেওয়ার পরে হযরত বেলালকে উমাইয়ার কাছ থেকে চড়া দামে বেশি টাকা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক তাকে তুলে আনলেন কিনে আনলেন আগেকার জমানায় মানুষ বেচা কিনে হইত মানুষ বেচা কিনে হইত গোলাম বেচা কিনে হইত হযরত বেলাল ১ নম্বরে ছিলেন গোলাম ২ নম্বরে তিনি ছিলেন নিগ্র মানে কালো ছিলেন এই কালো থাকার অবস্থায় যখন তাকে এভাবে মারধর করা হতো তখন তাকে কেউ আঘাতে যেত না কেউ ধরতে যেত না আমাদের এই মালবাজারে যদি কাউকে মারা হয় তাহলে ১০ জন যাবে ধরার জন্য ঠিক কিনা কিন্তু হযরত বেলাল যখন তারা এইভাবে নির্যাতন করতো কেউ যেত না কাছে যেত না হযরত আবু বকর চড়া দামে কিনে আনলেন কিনে আনার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন তিনি হিজরত করলেন হিজরত করার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করলেন নবীর সনে হিজরত করার পরে যখন তিনি মক্কায় গেলেন মক্কায় যাওয়ার পরে যখন আযান শুরু হয়ে গেল আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন বেলাল ও বেলাল তুমি আজকে থেকে এই মসজিদের মধ্যে তুমি আযান দিবে তুমি এই মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে জোরে বলি মারহাবা হযরত বেলাল নবীর মুয়াজ্জিন হওয়া জানাতো না কোনো কথা না নবীর মুয়াজ্জিন আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকে মুয়াজ্জিন বানিয়ে দিলেন আযান দিতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের মধ্যে একটা জড়তা ছিল একটা সমস্যা ছিল সেটা হলো আশহাদু না বলে তিনি আশহাদু পড়তেন হযরত বেলাল যখন এভাবে আযান দিত তারপরে চতুর্দিক থেকে বলতো মুহাম্মদ যেমন মূর্খ তার মুয়াজ্জিনটা মূর্খ ধরে বলেন নাউযুবিল্লাহ আরো ধরে বলেন নাউযুবিল্লাহ কাফেরদের ভাষা আর কি যে মুহাম্মদ যেমন মূর্খ তার আযান দেওয়ার
সে মুয়াজ্জিন তো মূর্খ, তারা এইভাবে গালিগালাজ করতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ষড়যন্ত্র হয়ে গেল, আযান তাকে আর দেওয়া হবে না। এটা আরেক দিকের ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল যখন নবীর প্রেমে বিভোর আযান দিতেছেন মুয়াজ্জিন, আর এক সময় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন এই দুনিয়া ছেড়ে তিনি পরপারে গেলেন, তিনি যখন পর্দা করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক হযরতে আবু বকরকে ডেকে বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি আর মদিনায় থাকতে চাই না, আমি আর মদিনায় থাকতে পারবো না, আমি আর এই মসজিদে নববীতে আযান দিব না। কেন বেলাল? বলতেছে, কেন বেলাল? তোমাকে কেউ গাল বন্ধ করলো নাকি কেউ কথা দিল নাকি তোমার আর্থিক সমস্যা রয়েছে? তুমি বলো। যদি তোমার আর্থিক সমস্যা হয়, যদি তোমার আর্থিক সমস্যা থাকে, তাহলে আমরা বাইতুল মাল থেকে একটা বেতন ধার্য করে দিব। হযরতে বেলাল বলেন, আমিরুল মুমিনিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত মাওলানা গাজী ফরিদউদ্দিন আল কাদরী সাহেব, হযরত মাওলানা গাজী ফরিদউদ্দিন আল কাদরী সাহেব, সকলে বলি মারহাবা। আসলে সবাই সংক্ষেপ, আমাদের 8:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আর 5 মিনিট আছে। ভাইজান, আমি 5 মিনিট যতটুকু সম্ভব বলতেছি। হযরতে বেলাল বলতেছেন, আবু বকর আর ওমরকে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি আর মদিনাতে থাকবো না, আমি আযান দিব না। হযরতে ওমর বলেন, কেন রে? হযরতে আবু বকর বলেন, কেন আযান তুমি দিবে না, তার কারণ কি? হযরতে বেলাল বলেন, হে আমিরুল মুমিনিন, আমি বেলাল আগে যখন আযান দিতাম, যখন আমি আযান দিতাম, ওই আযানে নবী আসতো, আর এখন আমি আযান দিতে পারবো না, যে আযানে নবী আসবে না, যে আযানের মধ্যে নবী আসবে না, সেই আযান আমি দিতে পারবো না। যে আযানে নবী এসেছে আমি সেই আযান দিয়েছিলাম, আমি আর এখন আযান দিতে পারবো না। বললেন, বেলাল রে, আমি আবু বকরের চাইতে তুমি কি নবীকে বেশি মহব্বত করো নাকি? বেলাল বলেন, না, আপনি বেশি মহব্বত করেন, কিন্তু নবীজির রওজা মোবারক দেখলে আপনারা সহ্য করতে পারেন, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না। আমি বেলাল নবীজির রওজা দেখে সহ্য করতে পারি না। আপনারা যেটা পারেন আমি সেটা পারি না, কাজে আমি আর এই মদিনায় থাকবো না। হযরতে বেলাল চলে গেলেন, গাছি গিয়ে নিয়ে তিনি রওনা হলেন সিরিয়ার দিকে। সিরিয়া যখন চলে গেলেন, যাওয়ার পরে কয়েক মাস পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন যুগে দেখা দিলেন। স্বপ্ন যুগে দেখাইলেন, বেলাল, এ বেলাল, তুমি আমার সাথে এটা কেমন জুলুম করতেছো? হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী, আমি তো কোনো জুলুম করি নাই। আমার নবী বলেন, বেলাল রে, আজ কতদিন হলো তুমি আমার রওজাতে আসো না? হযরতে বেলাল ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি কান্না ভেঙে বললেন, তিনি রওনা হয়ে গেলেন সিরিয়ার থেকে মদিনায় আসবেন। সিরিয়া থেকে রওনা হয়ে গেলেন। সিরিয়া থেকে আসতে মদিনা থেকে যখন আসলেন, তখন তাহাজ্জুদের সময় হয়ে গেল। তাহাজ্জুদের আযানের সময় হয়ে গেল। হযরতে বেলাল নবীজির রওজা মোবারক ধরে ধরে, আল্লাহর হাবিবের রওজা মোবারক ধরে ধরে হযরতে বেলাল কান্না শুরু করে দিল। হযরতে বেলাল টুকরে টুকরে কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো গোলাম হাজির, নবী গো গোলাম হাজির। এমনি ভাবে খবর হয়ে গেল সারা মদিনায়, নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল ফিরে আসছে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল ফিরে আসছে, সকল সারা মদিনায় এলাউন্স হয়ে গেল, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। যখন আযানের ওয়াক্ত হয়ে গেল, তারা বলল, নবীর মুয়াজ্জিন, কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না, আজকে তুমি মসজিদে নববীতে তাহাজ্জুদের আযানটা তুমি দাও। সুবহানাল্লাহ। হযরতে বেলাল বলেন,
আমি আযান দিতে পারবো না, যে আযানে নবী আসবে না, যে আযানের মধ্যে নবী আসবে না, ওই আযান আমি বেলাল দিতে পারবো না। যে আযানে নবী আসতো সে আযান আমি দিতাম। সাহাবায়ে কেরাম বলেন, বুঝতে পেরেছি হযরতে হাসান এবং হুসাইন ছাড়া সে আযান দিবে না। সুবহানাল্লাহ। হযরতে হাসান এবং হুসাইনের চেহারা মুবারক ছিল একেবারে নবীজির চেহারা মুবারকের মতো। বলে সুবহানাল্লাহ। নবীজির চেহারা মুবারকের সাথে তাদের চেহারা মুবারক খুব মিল ছিল। হযরতে হাসান এবং হুসাইন দৌড়ে আসলেন। দৌড়ে আসা বলতেছেন, নবীর মুয়াজ্জিন, কতদিন হলো আপনার কণ্ঠে আযান শুনি না, আপনি আযান দেন। তাহাজ্জুদের সময় হয়েছে, আপনি আযান দিতে থাকেন, আপনি আযান দেন। হযরতে বেলাল নবীজির দৌহিত্র ইমাম হাসান এবং হুসাইনের কথা শুনে একটা দৌড় মারলেন। একটা দৌড় মেরে তিনি মসজিদের মধ্যে চলে গেলেন। মিম্বারের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি আযান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি আযান যখন শুরু করে দিলেন, এক আযানে সারা মদিনা আওয়াজ হয়ে গেল। বেলালের কণ্ঠ শুনে সমস্ত সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হয়ে আসতে লাগলেন। বের বলে সুবহানাল্লাহ। নবীজির প্রেম তাদের ভিতরে কেমন ছিল, নবীর মুহাব্বত তাদের অন্তরে কেমন ছিল। ভালোবাসার কারণে হযরত বেলাল আযান শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই ঘর থেকে সাহাবায়ে কেরাম বের হয়ে আসতেছেন। সাহাবায়ে কেরাম ভাবছে, মনে হয় আল্লাহর হাবিব আবার ফিরে আসবে। কিন্তু হযরত বেলাল দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলে আযান শুরু করলেন, আযান শুরু করার পরে চারিদিক থেকে মদিনার মহিলারা ঘর থেকে বের হয়ে আসতে লাগলেন। জোরে বলে সুবহানাল্লাহ। যখন আল্লাহু আকবার বলার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন, তখন ছোট ছোট বাচ্চারা সবাই আসতে করে ওই মদিনার ঘর থেকে বেরিয়ে আসতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত বেলাল আযান দিতেছেন, যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, সারা মদিনা থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অজ্ঞানে হযরত বেলাল নবীজির রাজা মুবারকে গিয়ে তিনি কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম আযান দিয়েছি, যে আযানে আপনি নাই সে আযান আমি দিতে পারবো না। হযরত বেলাল ছিলেন আশিকে রাসূল। আর আমরা এখন সেই নবীজির উম্মতদের রাসূলের শানে মুস্তাকি করি, রাসূলের শানে বেয়াদবি করি, রাসূলের শানে কথা বলতে দ্বিধাবোধ করি না। কথা বলুন ঠিক কিনা? এই ধরনের মানুষ আমরা যদি হই, তাহলে দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। সেই কারণে আলেমদের ওয়াজ শুনবেন, যার ভিতরে নবীজির প্রেম আছে, যার ভিতরে নবীজির ভালোবাসা আছে, যার ভিতরে নবীজির আদব আখলাক আছে, কথা বলতে নবীকে মুহাব্বত করে বলে, কথা বলতে নবীকে আদর করে বলে, নবীকে ভালোবেসে বলে, ওই ধরনের আলেমের যখন আলোচনা শুনবেন তখন আপনার ঈমান মজবুত হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সেই হযরত বেলালের মতো আশিক রাসূল বানায় দেন। সকলে বলে আমিন। আরো জোরে বলি আমিন। আজকের এই মাহফিলকে কবুল করুন। যারা এই মাহফিলে এসেছেন সকলকে যেন আল্লাহ তাআলা মাসুম করে বাড়িতে পাঠায় দেয়। যারা বলে আমিন। আজকের আমাদের 2 দিন মাহফিল, আজকে 7 দিন, আল্লাহ পাক যেন আখিরি মুনাজাত পর্যন্ত সকলকে থাকার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সকলে বলে মারহাবা। একটু জোরে বলে মারহাবা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের ওয়াজির কেরাম নবী প্রেমের যে আলোচনা করেছেন তার